হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ক্লাস 7-এর ত্রিভুজ অঙ্কন অধ্যায় 8-এর কষে দেখি 8.2-এর 1, 2, 3, 4 এই 4টা অঙ্ক করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে খুব সহজভাবে বুঝিয়ে দেবো। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমার কষে দেখি 8.2-এর কোনো প্রশ্ন কঠিন মনে হবে না। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। একের দাগে আছে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি সমান সমান 4 সেমি, বিসি সমান সমান 6 সেমি এবং অ্যাঙ্গেল এবিসি সমান সমান 45 ডিগ্রি। তো দেখো আমাদের একটি এবিসি ত্রিভুজ আঁকতে বলেছে, যে ত্রিভুজের এবির মানটা হবে 4 সেন্টিমিটার আর বিসির মান হবে 6 সেন্টিমিটার এবং অ্যাঙ্গেল এবিসি এর মানটা হবে 45 ডিগ্রি। প্রথমে আমি তোমাদেরকে রাফে বুঝিয়ে দিই, তারপর আমি ফ্রেশ করে করছি। দেখো, মনে করো আমরা এখানে একটা এবিসি ত্রিভুজ আঁকছি। তো এটা হলো একটা এবিসি ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ যার এবি মানে এই বাহুটা হবে 4 সেন্টিমিটার আর বিসি মানে যে এই বাহুটার কত হবে 6 সেন্টিমিটার, তাই তো? আর এখানে অ্যাঙ্গেল এবিসি এই কথাটার মানেটা ভালোভাবে বুঝবে। মাঝখানে যেটা থাকবে সেখানে তোমাকে কোনটা আঁকতে হবে, তার মাঝখানে কে আছে? বি আছে, অর্থাৎ বিতে আমাদের এখানে এইখানে আমাদের 45 ডিগ্রি কোনটা আঁকতে হবে। বুঝলে মোটামুটি কনসেপ্টটা একটু আসলো যে কিভাবে এটা আঁকতে হবে। তো এবার আমরা ফ্রেশ করে করব। আমরা প্রথমে স্কেলের সাহায্যে আমরা 4 সেমি নিয়ে নেব এবং 6 সেমি নিয়ে নেব। তো দেখো আমি প্রথমে স্কেলের সাহায্যে আমি 4 সেমি এবং 6 সেমি নিয়ে নিচ্ছি। তাহলে 4 সেমি প্রথম নিয়ে নিচ্ছি, এখান থেকে এইটুকু হবে 4 সেমি। তো 4 সেমি নিয়ে নিলাম। তারপর আছে 6 সেমি। 6 সেমিটা কি হবে? এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু হবে 6 সেমি। ঠিক আছে, তো এবার আমরা নামগুলো দিয়ে দেব। এটা হলো এবি আর এটা হলো বিসি। তাহলে এটা কত নিলাম? 4 সেন্টিমিটার আর এটা হলো 6 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা প্রথমে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার এঁকে নিলাম। এবার দেখো এখানে একটা কোণ আছে, তো এই কোণটা আমরা প্রথমে চাঁদার সাহায্যে এঁকে নেব। তো দেখো চাঁদার সাহায্যে প্রথমে আমরা 45 ডিগ্রি কোণটা এঁকে নেব। তো আমরা প্রথমে যে কোনো একটি সরল রেখাংশ নিয়ে নেব। তো যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নিলাম। তো এখানে আমরা চাঁদা বসিয়ে 45 ডিগ্রি কোণটা আঁকবো। তো আমরা কি করব? চাঁদার এটা ঠিক এখানে বসাবো আর এই দাগটা যে আছে 180 যে সোজা যে দাগটা আছে, এটা আমরা এটার সঙ্গে সোজা করব। ঠিক আছে, তো দেখো আমি সোজা করে নিচ্ছি। তো 45 ডিগ্রি আছে, তাহলে 45 ডিগ্রি কোনটা হবে? দেখো আমরা নিচের ঘরগুলো গুনবো। তাহলে 0, 10, 20, 30, 40, 40 আর এখানে দেখো 50 আছে, তাহলে 40 মানে এটা। 40-এর পরে যদি আমরা গুনি 41, 42, 43, 44, এই যে 45 মানে এই বড় দাগটা। ঠিক আছে, তাহলে এটা হলো 45 অর্থাৎ 45 ডিগ্রি। তো এবার এটা কি করব? আমরা স্কেলের সাহায্যে এটা যোগ করে দেবো। তো আমি যোগ করে দিচ্ছি। তো আমাদের 45 ডিগ্রি অঙ্কন হয়ে গেল। তাহলে এই কোণটা হয়ে গেল 45 ডিগ্রি। এবার আমরা এগুলোকে কাটা কম্পাসের সাহায্যে কেটে কেটে আমরা ত্রিভুজটা অঙ্কন করব। তো দেখো ত্রিভুজ অঙ্কনের জন্য প্রথমে আমাদের স্কেলের সাহায্যে যে কোনো একটি সরল রেখাংশ নিয়ে নিতে হবে। তো আমি যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এবার এই ছবিটা দেখো, এই রাফটা ভালোভাবে দেখো। দেখো এখানে নিচে কোন বাহুটা আছে? বিসি বাহু দেওয়া আছে। তো আমরা প্রথমে কাটা কম্পাসের সাহায্যে বিসি মাপটা কেটে নেব। তো আমি বসিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে এইটুকু অর্থাৎ বিসি, এই বিসি এর মাপটা আমরা এখান থেকে নিয়ে এখানে বসিয়ে কেটে দেব। কেটে দিলাম। এরপরে দেখো কি আছে? এরপরে আছে বিতে একটা কোণ আছে। কত কোণ আছে? 45 ডিগ্রি। তাহলে আমরা 45 ডিগ্রি কোণ আঁকবো। কিভাবে আঁকবো? দেখো এখানে আমরা প্রথমে যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে নেব, যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে এভাবে কেটে দেব। ওই একই মাপটা আমরা আবার এখানে বসিয়ে কেটে নেব। ঠিক আছে, একই মাপ। তো একই মাপ এখানে বসিয়ে কেটে নিলাম। নেওয়ার পর এখানে আমাদের এই মানটা নিতে হবে, মানে এখানে আমাদের এখান থেকে বসিয়ে এই বৃত্তচাপটা নিয়ে নিতে হবে। তো আমি এই বৃত্তচাপটা নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। তো এই বৃত্তচাপের মানটা আমাদের এখানে বসিয়ে এভাবে কেটে দিতে হবে। ঠিক আছে, তো কেটে দিলে আমাদের কিন্তু 45 ডিগ্রিটা হয়ে গেল। তো এবার আমরা কি করব? এবার আমরা এটাকে যোগ করে দেব। তো আমি যোগ করে দিচ্ছি। তো এখান থেকে এভাবে যোগ করে দিতে হবে।
তো যোগ করে দিলাম। তাহলে এটার নাম কি ছিল? এটার নাম ছিল বিসি, তো এটার নাম দিয়ে দিচ্ছি, এটা ছিল বি, এটা ছিল সি, ঠিক আছে। তো এবার দেখো কি আছে, এটা কি আছে, এটা এবি, তাই তো। তাহলে আমরা কাটা কম্পাসের সাহায্যে এই এবির মাপটা নিয়ে নেব। তো এবির মাপটা নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে এইটুকু এবি মানে ছিল 4 সেন্টিমিটার নিয়ে নিলাম। তো এবির মানটা কি করব আমরা, এবি বা বিএ একই ব্যাপার, যদি আমি এই দিক থেকে বসাই তাহলে কি হয়ে যাচ্ছে বিএ। তাহলে বি থেকে বসিয়ে আমরা এই দিকে কেটে নিলাম, তাহলে বিএ হয়ে গেল। তাহলে এটা হয়ে যাবে এ, তাহলে এবি হয়ে গেল, এখানে দেখো বিসি হয়ে গেল। এবার আমরা এই এর এটা আর সি বিন্দু এটা আমরা যোগ করে দেবো। তো আমি যোগ করে দিচ্ছি, দেখো। তো আমি যোগ করে দিলাম। তাহলে দেখো আমাদের একটা এবিসি ত্রিভুজ অঙ্কন হয়ে গেল, এবং এই ত্রিভুজের অ্যাঙ্গেল এবিসি হলো 45 ডিগ্রি, এবং এবি এর মান হলো 4 সেমি এবং বিসি হলো 6 সেমি। তো অবশ্যই আমাদের ভাষাটা লিখতে হবে, তো আমি ভাষাটা লিখে নিচ্ছি যে সুতরাং। তো দেখো আমি এখানে সুতরাং দিয়ে লিখে নিয়েছি, এবিসি একটি ত্রিভুজ আঁকলাম যার এবি সমান সমান 4 সেমি, বিসি সমান সমান 6 সেমি, এবং অ্যাঙ্গেল এবিসি সমান সমান 45 ডিগ্রি। দুইয়ের দাগে আছে, দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটির একটি অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। তো দেখো এখানে বলেছে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে, এই কথাটার মানেটা কি? তো আমি প্রথমে তোমাদেরকে রাফে বুঝিয়ে দিচ্ছি। তো ধরে নাও আমি এখানে একটা ত্রিভুজ এ বি সি এঁকে নিলাম, ঠিক আছে। এখানে একটা কি ত্রিভুজ এঁকে নিলাম, এ বি সি একটা ত্রিভুজ এঁকে নিলাম। একই রকমভাবে আমি এখানে আরেকটা ত্রিভুজ এঁকে নিলাম, ঠিক আছে। এটার নাম দিলাম এক্স ওয়াই জেড। তো এবার আমরা প্রশ্নটা পড়ি। বলেছে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে, এই কথাটার মানে হলো, দেখো এখানে দুটো ত্রিভুজ আছে, একটা হলো এবিসি ত্রিভুজ আর একটা হলো এক্স ওয়াই জেড ত্রিভুজ। তো এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহু সমান মানে কি? দেখো এই এবি এর অনুরূপ বাহু হলো এক্স ওয়াই, আর বিসি এর অনুরূপ বাহুটা কি ওয়াই জেড। তো এই দুটো বাহু সমান, ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ মানে এই এবি এবং বিসি এর যে অন্তর্ভুক্ত কোণটা, এটা তুমি যে কোনো কোণ ধরে নিতে পারো, 30, 45, 60, মানে যা ধরতে পারো, যা খুশি। তো আমি ধরে নিলাম এই কোণটা হলো 60 ডিগ্রি। তাহলে এখানে 60 ডিগ্রি হলে আমাদের এই কোণটাকে 60 ডিগ্রি দিতে হবে, কারণ বলেছে যে বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ যে সমান হলে ত্রিভুজ দুটির একটি অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। হ্যাঁ, মিলে যাবে, কারণ এই ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য কথার কথা আমি ধরে নিলাম, এই এবি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম যে 5 সেন্টিমিটার। তাহলে এখানে এই ত্রিভুজের এই এক্স ওয়াই বাহুর দৈর্ঘ্য কত হবে? 5 সেন্টিমিটার হবে, কারণটা কি অনুরূপ বাহু। আবার দেখো বিসি এর মাপটা যদি 7 সেন্টিমিটার, কথার কথা আমি ধরে নিলাম 7 সেন্টিমিটার, তাহলে ওয়াই গেটের মানটা কত হবে? 7 সেন্টিমিটারই হবে, কারণ এটার অনুরূপ বাহু এটা। তাহলে দেখো এখানে এটাও 5 সেমি, এখানে এটা 5 সেমি, এখানে এটা 7 সেমি, এটাও এখানে 7 সেমি, আবার এই বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ এখানে 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি। তার মানে কি ত্রিভুজ দুটো একই ত্রিভুজ, তাই না? তাহলে বলেছে দুটি ত্রিভুজ আঁকি, তাহলে আমরা প্রথমে এইটুকু করি। তো দেখো আমরা প্রথমে স্কেলের সাহায্যে যে কোনো দুটো বাহু নিয়ে নেব, ঠিক আছে। তো আমি 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। তো স্কেলের সাহায্যে আমি 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। তো এখান থেকে এইটুকু হলো 5 সেন্টিমিটার, তো আমি 5 সেন্টিমিটার নিয়ে নিলাম, আর নিয়ে নেব আমরা 7 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এইটুকু হলো 7 সেন্টিমিটার, তো 7 সেন্টিমিটার নিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমরা এখানে যে কোনো একটি সরল রেখাংশ নিয়ে নেব, এখানে যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নেব। এখানেও আমরা একই রকমভাবে যে কোনো মাপের একটা সরল রেখাংশ নিয়ে নেব। তো নিয়ে নিলাম। তো এবার দেখো এখানে দেখো এই নিচে যে বাহুটা আছে, এটা কি আছে? বিসি বাহু। এটা কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার। তার মধ্যে এটা ছিল 5 সেন্টিমিটার, এটা ছিল 7 সেন্টিমিটার। তো কাটা কম্পাসের সাহায্যে আমরা 7 সেন্টিমিটারের এই মাপটা নিয়ে নেব। তো আমি নিয়ে নিচ্ছি এখান থেকে এইটুকু হলো 7 সেন্টিমিটার। তো এই মাপটা নিয়ে আমরা এখানে বসিয়ে কেটে দেব। তো 7 সেন্টিমিটার কেটে দিলাম। এবার দেখো কি বলেছে, এই দেখো এখানে কত ডিগ্রি কোণ আছে, এটার নাম দিয়ে দিচ্ছি বি, এটার নাম দিয়ে দিচ্ছি সি। তাহলে বিতে একটা 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো এই 60 ডিগ্রি কোণ আমি মানে নিজে ধরে নিয়েছি। তো তোমরা এখানে যে কোনো কোণ আঁকতে পারো, তোমরা 30, 45, 90 মানে যে কোনো কোণ আঁকতে পারো। তো আমি এখানে ধরে নিচ্ছি 60 ডিগ্রি কোণটা।
তো 60 ডিগ্রি কোণ কীভাবে আঁকবো, যে কোনো একটা মাপের বৃত্তচাপ নিয়ে আমাদের কি করতে হবে, এভাবে কেটে নিতে হবে, ঠিক আছে, এভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে ওই একই মাপ আমাদের আবার এখানে বসিয়ে কেটে দিতে হবে, ঠিক আছে, একই মাপ এখানে বসিয়ে কেটে দিতে হবে। এখানেও আমরা 60 ডিগ্রি কোণ আঁকবো ওই একই মাপ নিয়ে। তো যে মাপটা ছিল আমার হাতে ওই মাপটাই আমি এখানে বসিয়ে কেটে নিচ্ছি, ঠিক আছে। তো কেটে নিলাম, আবার একই রকমভাবে ওই মাপটা নড়াচড়া করব না, এখানে বসিয়ে কেটে নিলাম, ঠিক আছে। তো এবার দেখো এই যে ত্রিভুজটা XYZ, এই ত্রিভুজের YZ কত ছিল, 7 সেন্টিমিটার। তো আমরা আবার 7 সেন্টিমিটার মাপ নিয়ে ওটা কেটে নেব। এখান থেকে এইটুকু হলো 7 সেন্টিমিটার। তো এটা আমরা এখান থেকে বসিয়ে কেটে দেবো, 7 সেন্টিমিটার কেটে নিলাম। তো নামটা দিয়ে দিচ্ছি, এটা হলো Y, এটা হলো Z, ঠিক আছে। তো আমরা যে 60 ডিগ্রি কোণটা আঁকলাম এটা আমরা স্কেলের সাহায্যে এটা আমরা যোগ করে দেবো। যোগ করে নিচ্ছি আমি স্কেলের সাহায্যে, এটা আর এটা যোগ করে দেবো। তো যোগ করে দিলাম। একই রকমভাবে আমরা এটাও যোগ করে দেবো, এটা আর এটা আমরা যোগ করে দেবো। তো যোগ করে দিলাম। তো সরলরেখাংশটা একটু বেঁকে গেছে, যাই হোক, দাঁড়াও, ঠিক আছে। তো আমি 60 ডিগ্রি কোণটা এঁকে নিলাম। তো এবার দেখো এটা কত ছিল, 5 সেন্টিমিটার। তো আমরা আবার কাটা কম্পাসের সাহায্যে 5 সেন্টিমিটারের এই মাপটা নিয়ে নেব। তো 5 সেন্টিমিটারের মাপটা এখান থেকে এইটুকু। তো এই 5 সেন্টিমিটার মাপটা এখানে বসিয়ে কেটে নিলাম। একই রকমভাবে আমাদের এটাও 5 সেন্টিমিটার হবে, তাই এখানে বসিয়ে কেটে নিলাম। এবার কি করব এবার আমরা স্কেলের সাহায্যে এটা যোগ করে দেবো। এটার নাম হলো A আর এটার নাম কি, এটার নাম হলো X, মানে আমরা রাফ দেখে করব, এটা X। তো এবার A আর C যোগ করে দেবো। তো আমি যোগ করে দিচ্ছি, A আর C যোগ করে দিলাম। একই রকমভাবে এবার আমরা X আর জেডটা যোগ করে দেব। তো এক্স জেড আমি যোগ করে দিচ্ছি, তো যোগ করে দিলাম, ঠিক আছে। তো দেখো এখানে যে তোমরা মানে ত্রিভুজ দুটো দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের এই বাহুটা 5 সেন্টিমিটার আর এই ত্রিভুজের এই বাহুটা 5 সেন্টিমিটার। এই ত্রিভুজের এই বাহুটা 7 সেন্টিমিটার, এটা হলো 7 সেন্টিমিটার, আবার এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তো আমরা যদি এটা কেটে মানে ত্রিভুজ দুটো কেটে যদি একটা আরেকটার উপর বসিয়ে দিই তাহলে কিন্তু ত্রিভুজ দুটি কী হবে, মিলে যাবে, তাই তো। তো সেটাই এখানে বলেছি যে ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করতে। তাহলে আমরা যদি এই ত্রিভুজ দুটো কেটে মানে বসিয়ে দেই তাহলে কিন্তু কী হবে, মিলে যাবে। এবার আমরা ভাষাটা লিখে নেব। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি, এখানে আমি বাহুগুলোর নামগুলো লিখে নিয়েছি যে এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 7, এটা 7, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, ঠিক আছে। এবং ভাষাটা লিখে নিয়েছি। সুতরাং ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল ABC সমান এই কোণটা হলো 60 ডিগ্রি, আর XYZ এই ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল XYZ মানে এই কোণটা হলো 60 ডিগ্রি। এবং অনুরূপ বাহু হলো AB এর অনুরূপ বাহু হলো XY আর BC এর অনুরূপ বাহু হলো YZ, ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত লিখে নেবে, তো এটাই হবে আনসার। 3 দাগে আছে PQR একটি ত্রিভুজ আঁকি যার PQ সমান 4 সেমি, QR সমান 3 সেমি এবং অ্যাঙ্গেল PQR সমান 90 ডিগ্রি। PQR ত্রিভুজের PR বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। তো প্রথমে আমি তোমাদেরকে রাফে বুঝিয়ে দিচ্ছি, তারপর আমরা ফ্রেশ করে করব। তো দেখো এখানে বলেছে যে PQR একটি ত্রিভুজ আঁকি যার PQ এর দৈর্ঘ্য কত বলেছে, 4 সেমি, আর QR হলো 3 সেমি। তো দেখো আমি এখানে একটা ছবি আঁকছি, PQR, ঠিক আছে, PQR একটা ত্রিভুজ আঁকলাম। তো এই PQR ত্রিভুজের বলেছে PQ হলো 4 সেমি, অর্থাৎ এটা হবে 4 সেমি। আর বলেছে যে QR মানে কোনটা, এটা হবে 3 সেমি, ঠিক আছে, এটা 3 সেমি। এবং বলেছে অ্যাঙ্গেল PQR হলো 90 ডিগ্রি। তাহলে এখানে মাঝখানে কি আছে, আর কিউ আছে, তাই তো। কিউ এখানে আছে, তা এখানে আমাদের কি করতে হবে, এখানে 90 ডিগ্রি একটা কোণ আঁকতে হবে। তার মানে এখানে আমাদের একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, ঠিক আছে। আর 90 ডিগ্রি কোণটা তো এরকম সোজা হবে, তো এই রকম হবে আর কি ছবিটা। তো আমাদের এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। এবং PQR ত্রিভুজের এই PR বাহু দৈর্ঘ্য, তারপর যে এই PR যে বাহুটা আসবে সেই PR বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে দেখতে হবে যে কত হবে। তো দেখো প্রথমে আমি স্কেলের সাহায্যে PQ সমান 4 সেমি এঁকে নিচ্ছি।
তাহলে এখান থেকে এইটুকু হবে 4 সেমি। এই 4 সেমি বাহুটা আমি এখানে এঁকে নিলাম। তো এটার নাম কি? এটার নাম হলো পি কিউ। কত সেমিটা? 4 সেমি। তারপরে কি আছে? কিউআর হলো 3 সেমি। তাহলে কিউআরটা এঁকে নিচ্ছি। তাহলে এখান থেকে এইটুকু হলো 3, তাহলে 3 সেমি এটা হলো কিউআর। তো এখানে দিচ্ছি কিউ, এখানে দিচ্ছি আর, এটা হলো 3 সেমি। তাহলে পি কিউ এবং কিউআর এই দুটো বাহুর দৈর্ঘ্য আমরা এঁকে নিলাম এবং বলেছে যে অ্যাঙ্গেল পি কিউআর সমান 90 ডিগ্রি। তো আমরা প্রথমে কি করব? চাঁদার সাহায্যে 90 ডিগ্রি কোণ এঁকে নেব, ঠিক আছে? তো আমি এখানে চাঁদার সাহায্যে 90 ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি। তো আমাদের যে কোনো একটা সরল রেখাংশ নিতে হবে, নেওয়ার পর আমাদের এখানে চাঁদা বসিয়ে 90 ডিগ্রিটা আঁকতে হবে। তো আমি এখানে চাঁদা বসিয়ে দিচ্ছি, দেখো। তো চাঁদা বসিয়ে আমরা এখানে 90 ডিগ্রি কোণটা আঁকবো। তাহলে 90 ডিগ্রি কোথায়? এখানে, এটা হলো 90 ডিগ্রি। তো আমরা এটা যোগ করে দেব। তো আমি যোগ করে দিচ্ছি। তো যোগ করে দিলাম। তাহলে এই কোণটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে? তো এবার আমাদের এই পি কিউ আর ত্রিভুজটা আঁকতে হবে। পি কিউ আর ত্রিভুজ আঁকার জন্য আমাদের প্রথমে যে কোনো একটি সরল রেখাংশ নিয়ে নিতে হবে। তো আমি একটা যে কোনো মাপের একটা সরল রেখাংশ এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? তো এবার এই রাফ দেখে দেখে করব। তাহলে প্রথমে এখানে কি আছে? কিউআর আছে। তো আমরা কাটা কম্পাসের সাহায্যে এই কিউআর এর মানটা নিয়ে আমরা এখানে বসিয়ে কেটে দেবো, ঠিক আছে? তো আমি এখানে কিউআর এর মানটা নিয়ে নিচ্ছি। কিউআর হলো 3 সেমি। তো এখান থেকে এইটুকু, এটা হলো 3 সেমি। তো এই 3 সেমি মাপটা আমরা এখান থেকে বসিয়ে এভাবে কেটে নেব। আর সঙ্গে সঙ্গে নামটা লিখে নেব যে এটা হলো কিউ, এটা হলো আর। এরপরে দেখো কি আছে? এরপরে এখানে এই যে কোণটা 90 ডিগ্রি কোণটা, এটার নাম ছিল পি কিউ আর। তো এটার নাম দিচ্ছি পি, এটা হলো কিউ, এটা হলো আর। তার মানে কিউ বিন্দুতে আমাদের একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তার মানে এখানে আমাদের একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো 90 ডিগ্রি কোণ আঁকার জন্য আমাদের এখানে প্রথমে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিতে হবে, ঠিক আছে? যে কোনো মাপের। তো যে কোনো মাপের একটা বৃত্তচাপ এভাবে এঁকে নিতে হবে। তো আমি এঁকে নিচ্ছি। তো যে কোনো মাপের বৃত্তচাপ এঁকে নিলাম। ওই একই মাপ আমরা এখানে বসাবো। এই একই মাপ বসিয়ে এভাবে কেটে দেব, কেটে দিলাম, ঠিক আছে? তো এবার এখান থেকে এই মাপটা নিতে হবে, এই বৃত্তচাপের মাপটা নিতে হবে। তো নিয়ে নিলাম। তো এটা আমাদের এখানে বসিয়ে কাটতে হবে, এখানে বসিয়ে কাটতে হবে। তো কেটে দিলাম। তো এবার দেখো, এটাকে আমরা কি করব? এটাকে আমরা এই কিউ বিন্দুর সঙ্গে আমরা এটাকে যোগ করে দেবো। তো আমি যোগ করে দিচ্ছি। তো দেখো, এটাকে আমি কিউ এর সঙ্গে যোগ করে দিচ্ছি, যোগ করে দিলাম, ঠিক আছে? তো এবার দেখো এই ছবিটা দেখো, এখানে পি কিউ কত আছে? 4 সেমি আছে। তো আমরা কাটা কম্পাসের সাহায্যে আমরা 4 সেমিটা নিয়ে নেব। পি কিউ সমান 4 সেমিটা নিয়ে নেব। তো আমি এখানে 4 সেমিটা নিয়ে নিচ্ছি। এখান থেকে এইটুকু হবে 4 সেমি, ঠিক আছে? তো এই 4 সেমি মাপটা আমাদের এই কিউ বিন্দুতে বসিয়ে কেটে দিতে হবে। তো আমি এখান থেকে বসে কেটে দিলাম, ঠিক আছে? এবার কি করতে হবে? এই যে পি বিন্দুটা পেলাম, এই পি বিন্দু এবং এই আর বিন্দু এটা আমাদের যোগ করে দিতে হবে। তো আমরা যোগ করে দেবো। এখন পি এবং আর শীর্ষবিন্দু দুটো যোগ করে দেবো। তো এটা আর এটা, তো আমি যোগ করে দিচ্ছি, ঠিক আছে? যোগ করে দিলাম। তো এবার যে এই পি আর এর যে দৈর্ঘ্যটা এলো, মানে এই পি কিউ আর ত্রিভুজের যে পি আর বাহুর দৈর্ঘ্যটা এলো, এই বাহুর দৈর্ঘ্যটা স্কেলের সাহায্যে মেপে দেখতে হবে কতটুকু, এটা আমাদের বের করতে বলেছি। তো আমি দেখি, মেপে দেখি সেটা কত হয়। তো এটা আসে 5.1 আসে, ঠিক আছে? 5.1। তো আমি এবার ভাষাটা লিখে নেব যে সুতরাং, তো দেখো আমি ভাষাটা লিখে নিয়েছি। সুতরাং পি কিউ আর একটি ত্রিভুজ আঁকলাম যার পি কিউ সমান 4 সেমি, কিউ আর সমান 3 সেমি এবং অ্যাঙ্গেল পি কিউ আর সমান 90 ডিগ্রি। সুতরাং পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে পেলাম 5.1 সেন্টিমিটার, ঠিক আছে? 4-এর দাগে আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। তো দেখো এখানে বলেছি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটো বাহু সমান সেটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি।
আর সেই বাহু দুটো কিন্তু আমাদের এখানে দেওয়া আছে যে 7.2 সেমি। ধরো আমি এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিলাম, তাহলে এই বাহুটা আর এই বাহুটা হলো সমান, এটা হলো 7.2 সেমি আর এটা হলো 7.2 সেমি, ঠিক আছে? তাহলে দুটোই হলো 7.2 সেমি। এবার বলেছে সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ, মানে এখানে যে কোণটা হবে সেই কোণটা আমাদের হতে হবে 100 ডিগ্রি, ঠিক আছে? তো আমরা তারপর এটা যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে। তো আমরা কি করব, প্রথমে আমরা এই 7.2 সেমি স্কেলের সাহায্যে নিয়ে নেব। তো দেখো আমি স্কেলের সাহায্যে আমি 7.2 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে এইটুকু হবে 7.2 সেন্টিমিটার আমি নিয়ে নিলাম, 7.2 সেন্টিমিটার। এবং আমি এখানে কি করব, 100 ডিগ্রি কোণ এঁকে নেব। তো আমরা কি করব, প্রথমে একটা যে কোনো মাপের একটি সরলরেখাংশ নিয়ে নেব। এবার আমরা চাঁদার সাহায্যে এখানে 100 ডিগ্রি কোণটা এঁকে নেব। তো দেখো চাঁদার সাহায্যে আমরা 100 ডিগ্রি কোণটা এঁকে নিচ্ছি। তো এখানে দেখো যে নিচের যে ঘরগুলো আছে এগুলো যদি আমরা গুনি, আমাদের কিন্তু এটার সাথে সোজা রাখতে হবে, ঠিক আছে? এটা যেন নজর থাকে। দেখো এই নিচের ঘরগুলো গুনলে হবে 80, 90, 100, 100 মানে এই ঘরটা। তো এই সোজাসুজি এই যে এটা হলো 100। তাহলে আমরা কি করব, এবার এটা স্কেলের সাহায্যে আমরা এটার সাথে যোগ করে দেব, এটার সাথে এটা আমরা যোগ করে দেব। তাহলে এখানে যে কোণটা এলো এটা হলো 100 ডিগ্রি। তো এবার আমরা কি করব, সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। সমদ্বিবাহু ত্রিভুজ আঁকার জন্য আমাদের প্রথমে আমরা যে কোনো একটি সরল রেখাংশ নেব। তো আমি যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নিলাম, ঠিক আছে? তো সরল রেখাংশ নিয়ে নিলাম। এবার আমাদের এই বাহুটা, এই গ্রাফটা ভালোভাবে দেখো, আমাদের এই বাহুটা, আমার নিচের যে বাহুটা এটা নিতে হবে 7.2 সেন্টিমিটার। তো আমি কাটা কম্পাসের সাহায্যে আমি 7.2 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। তো দেখো, তো এখান থেকে এইটুকু হলো 7.2 সেন্টিমিটার। তো এটা আমরা কি করব, এটা আমরা এখানে বসিয়ে এখানে কেটে নেব, 7.2 কেটে নিলাম, ঠিক আছে? তো এরপরে দেখো বলেছে এখানে যে কোণটা হবে সেটা কত হবে, 100 ডিগ্রি। এই 100 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এখানে যে কোনো মাপের একটি বৃত্তচাপ নিয়ে নিতে হবে, যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিতে হবে। তো দেখো আমি যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। তো এই একই মাপ আমরা কি করব, এখানে বসিয়ে কাটবো। তো এই একই মাপটা আমরা এখানে বসিয়ে কাটবো। তো কেটে নিলাম, ঠিক আছে? তো এবার দেখো এখানে বসিয়ে আমাদের এই বৃত্তচাপের মাপটা নিয়ে নিতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে বসিয়ে আমি কেটে নিলাম, তাহলে আমাদের কিন্তু হয়ে গেল এখানে 100 ডিগ্রি। তো এবার আমরা এটা যোগ করে দেবো। তো আমি যোগ করে দিচ্ছি, তাহলে এটার সঙ্গে এটা যোগ করে দেব, ঠিক আছে? তো আমাদের 100 ডিগ্রি কোণটা হয়ে গেল। তাহলে এটা কত ছিল, 7.2 সেমি। তাহলে এটাও আমাদের কত হবে, 7.2 সেমি। তাহলে 7.2 সেমির মাপ নিয়ে আমরা এখান থেকে এটা কেটে নেব। তো আমি 7.2 সেমি মাপটা নিয়ে নিচ্ছি। তো দেখো এখানে 7.2 সেমি মাপটা নিয়ে নিলাম। যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ তাই দুটো বাহু সমান হবে, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। তো এবার আমরা কি করব, এবার আমরা স্কেলের সাহায্যে এটাকে যোগ করে দেব। তো এটা আর এটা আমরা যোগ করে দেব, যোগ করে দিলাম, ঠিক আছে? তো এটা যেহেতু নাম দেওয়া নেই, তো আমি নাম দিয়ে দিচ্ছি, এটা নাম দিচ্ছি পি, এটা নাম দিয়ে দিচ্ছি কিউ, আর এটা নাম দিচ্ছি আর। তো এবার আমরা ভাষাটা লিখব, ঠিক আছে? তো লিখে নিচ্ছি সুতরাং। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি, সুতরাং পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি, ঠিক আছে?